হ্যালো কাছের মানুষজন, এখন বাজে সকাল 6টা। আর সকাল 6টায় আমি আর রব্বি ভাই বের হলাম আপনাদের কিছু সুন্দর জায়গা দেখানোর জন্য। তো আজকে এই ভিডিওর মধ্যে আপনার মসজিদ আর কোলক টাওয়ার এবং কাবা শরীফ এই সব কিছু দেখানোর চেষ্টা করব এই এক ভিডিওর মধ্যে। তো ফাইনালি চলুন আমরা সেই জায়গাটায় যাই, যে জায়গাটা থেকে আসছে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। আর এখানে কিছু বন্ধু বান্ধব ছিল যারা আড্ডা দিতে ছিল। আর ফাইনালি এখন আমরা জারোয়ার পাহাড়, ওই পাহাড়ের উদ্দেশ্যে রওনা হইতেছে। আর গাইস, আপনাদের একটা কথা বলে রাখি, এই জারোয়ার পাহাড় কিন্তু আপনারা কিছুদিন পর আর দেখতে পাবেন না, কারণ সরকার থেকে অলরেডি নোটিশ আইছে যে এই পাহাড়টা ভেঙে ফেলা হবে। আর এখানে অনেক বারমারাও আছে। আর মাঝে মাঝে রব্বি ভাই একটু ভিডিওর ভিতরে আসছিল আর কি। আর গাইস, একটা কথা আপনাদেরকে বলে রাখি, ভিডিওটা কিন্তু শ্যুট করছে রব্বি ভাই। আর দেখুন এখানে কিন্তু আছে, আমি বলছিলাম যে বার্মার ছেলেরা খেলা করছিল আর কি। তো আমরাও চাইছিলাম খেলা করতে, কিন্তু ওরা আমাদের দেশে না বলে আমাদেরকে নিতে চায়নি আর কি। আর গাইস, এই জায়গার যে ভিউ আর ভিডিও ছাড়লেই ফর ইউ। আপনারা এই দেখুন আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু আপনার ঝুলন্ত মসজিদ, যেটা ইতিমধ্যে গিনেস বুকে নাম লেখা হয়েছে যে সৌদি আরবের ঝুলন্ত মসজিদ। এই যে আমার পিছে। তো যাই হোক, এখন কোলক টাওয়ারটা আপনাদেরকে দেখাবো সুন্দরভাবে। তো চলুন গাইস, দেখুন কত সুন্দর, ওই এক ক্যামেরার ভিতরে আপনার দেখা যাইতেছে। আর কিছু শটও আপনাদেরকে দেখাবো এখন, যেগুলো আছে আমি করছি। তো ওই আমরা এখানে মূলত আইছিলাম আছে ঠিকঠাক ভিডিও বানানোর জন্য। আর আমি তো ঠিকঠাক ভিডিও বানাই না, তো আমি ভাবলাম যে আমি একটা ব্লগ ভিডিও বানাই আপনাদেরকে দেখাই। আর এই যে গাইস, এর পিছে কিন্তু আছে আপনার পবিত্র হেরাম শরীফ। এখান থেকে হেরাম শরীফও দেখা যায়। আর দেখুন একটু ভিউটা দেখুন পাহাড়ের। আর খুবই মিস করব, কারণ কিছুদিন পরে এই জায়গাটা দেখতে পাবো না। আর এইটাই আছে আপনার ঝুলন্ত মসজিদ, যেটা ইতিমধ্যে গিনেস বুকে নাম লেখা হয়েছে। আর এইভাবে সবাই আমরা আনন্দ করছিলাম, এইদিকে কেউ ভিডিও বানাইতেছিল।